ফাল্গুনের আগুনে জ্বলে ওঠা এক অমর রাজপথের নাম জহির রায়হান। ১৯৩৫ সালে আজকের এই দিনে ফেনীর সোনাগাজীর মজুপুর গ্রামে জন্ম নেন এই কিংবদন্তি। সাহিত্য, সাংবাদিকতা আর চলচ্চিত্র তিন অঙ্গনেই তিনি রেখে গেছেন অনন্য ও বলিষ্ঠ অবদান। চলচ্চিত্রের রূপালী জগতে তার দাপট ছিল চোখে পড়ার মতো, আর শুরুটা ছিল সহকারী পরিচালক হিসেবে। ছবির নাম জাগো হুয়া সাভেরা, আর সময়টা ছিল ১৯৫৭ সাল। এর পরের গল্পটা ১৯৬১ সালের রূপালী পর্দায়। ছবির নাম ছিল কখনো আসেনি। এরপর একে একে নির্মাণ করেন কাচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, সঙ্গম ও বাহানার মতো চলচ্চিত্র। ভাষা আন্দোলনের চেতনায় নির্মিত তার মাস্টারপিস জীবন থেকে নেয়া হয়ে ওঠে পুরো বাঙালি জাতির অধিকার ও প্রতিবাদের প্রতীক। আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের দিনগুলোতে তিনি নির্মাণ করেন ঐতিহাসিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, যা পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরে। সুস্থ জীবন এই প্রদর্শনীর পুরো অর্থই তিনি তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধা তকবিলে। দেশ স্বাধীন হওয়ার পর থেমে যাননি এই বিপ্লবী, শুরু করেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কাজ। কিন্তু ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুর থেকে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজ এই মহান শিল্পীর মরদেহ আর কখনো উদ্ধার করাও সম্ভব হয়নি, যা ঘিরে আজও থেকে গেছে নানা প্রশ্ন ও রহস্য। সাহিত্য, চলচ্চিত্র আর মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশের যে সাহস তিনি দেখিয়ে গেছেন, তাতে জহির রায়হান আজীবন অমলিন। তিনি হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু তার সৃষ্টি আর আদর্শ বেঁচে আছে ও থাকবে প্রজন্মের পর প্রজন্ম। শাহজাহান সাথী, কালের কণ্ঠ।